আজকের প্রতিবেদনে থাকছে সাতক্ষীরা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থার সর্বশেষ খবর। খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতাকে গুলির ঘটনার পর দুষ্কৃতিকারীদের গ্রেফতার এবং সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার আশঙ্কা ঠেকাতে সাতক্ষীরা সীমান্ত সিল করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমি সাতক্ষীরা বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা সবাই জানেন, খুলনায় সম্প্রতি এনসিপি নেতাকে গুলি করার ঘটনাকে কেন্দ্র করে সর্বত্র উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার প্রেক্ষিতে সাতক্ষীরা বিজিবির পক্ষ থেকে আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা এবং গোয়েন্দা তৎপরতা কার্যক্রম পরিচালনা করছি। সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যৌথ অভিযানে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি, স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট, চলছে অতিরিক্ত টহল কার্যক্রম। ঘটনার বিস্তারিত ও সর্বশেষ আপডেট জানতে থাকুন আমাদের সঙ্গে। খুলনা বিভাগের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকে গুলির ঘটনায় দুষ্কৃতিকারীদের গ্রেফতার এবং সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা ঠেকাতে সাতক্ষীরা সহ আশপাশের জেলাগুলোর সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যৌথভাবে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে। সীমান্ত সিল করে সন্দেহভাজন চলাচলের ওপর কড়া নজর রাখা হচ্ছে। সোমবার ২২ ডিসেম্বর সকাল 10:30টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির জনশ্রমিক উইংয়ের খুলনা বিভাগের আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মোতালেব সিকদার ৪২ বছর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। ঘটনার পর তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মোট ৫৭টি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের পাশাপাশি ৮৭টি অতিরিক্ত টহল দল মাঠে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দুষ্কৃতিকারীদের শনাক্ত ও আটক না হওয়া পর্যন্ত এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও সন্দেহজনক যাতায়াত ঠেকাতে স্থানীয় প্রশাসনকেও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জেসিওরা এবং অন্যান্য সদস্যরা সীমান্তে অনগ্রাউন্ড থেকে দায়িত্ব পালন করছে, যাতে কোনোভাবেই এখান থেকে লোক পারাপার হতে না পারে বা অপর প্রান্ত থেকে লোক আমাদের সীমান্তে প্রবেশ করতে না পারে। ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফর রিপোর্ট।